ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে। শুভেন্দু তো বাঙালি নয়, ও তো বাঙালির শত্রু। নিজে 5 আগস্ট স্বৈরাচার সরকার পলায়ন করার পর থেকে ভারত এবং বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অবনতি হতে থাকে। এই সম্পর্ক চরম অবনতির পর্যায়ে পৌঁছায় যখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত সরাসরি নাক গলানো শুরু করে। ভারতের গদি মিডিয়াগুলো একের পর এক বাংলাদেশ নিয়ে মিথ্যে তথ্য ভরা সংবাদ উপস্থাপন করে। সংখ্যালঘু নির্যাতনের ধুয়ো তুলে বাংলাদেশিদের নিয়ে চরম চক্রান্ত শুরু করে। হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর মতো একটি পায়তারা তারা শুরু করেছিল। শুধু তাই নয়, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ধুয়ো তুলে ভারতে অবস্থিত বাংলাদেশি হাই কমিশনে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা হামলা চালায়। ভারতের প্রথিতযশা রাজনীতিবিদ শুভেন্দু মুখোপাধ্যায় যখন বাংলাদেশিদের দেখে নেওয়ার জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়, হাসপাতালে চিকিৎসা দেওয়া বন্ধ করে দেয়, আলু রপ্তানি করা বন্ধ করে দেয়, তখন থেকেই মূলত বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বের সম্পর্কের ছেদ হয়েছে বলে আমরা মনে করছি। বর্তমান সময়ে ভারতের দিকে আপনারা যদি তাকান, দেখবেন যে রাস্তায় পেঁয়াজ ঢেলে, রাস্তায় আলু ফেলে ভারতের কৃষকরা আন্দোলন করছে। আমরা এটাও দেখতে পেলাম যে শুভেন্দু মুখোপাধ্যায় এই রপ্তানি বন্ধ করেছে, তার বাড়ির সামনে কৃষকরা অবরোধ করেছে, আন্দোলন করেছে, বিক্ষোভ করেছে। শুধু তাই না, ভারতীয় গুজব মিডিয়ার অন্যতম সাংবাদিক, দালাল সাংবাদিক ময়ূক রঞ্জনের বাড়ির সামনেও কৃষকরা অবস্থান করেছে। তাহলে কি দাঁড়ালো? বাংলাদেশকে মেরে ফেলার জন্য, ভাতে মারার জন্য, পানিতে মারার জন্য শুভেন্দু মুখোপাধ্যায় এমনভাবে ঘোষণা দিলেন যাতে বাঙালিরা আলু, পেঁয়াজ, মরিচ, মশলা না পেয়ে মারা যাবে। কিন্তু বাংলাদেশিরা ঠিকই বিকল্প রাস্তা খুঁজে নিয়েছে। এখন মরছে ভারতের নিরীহ কৃষক, তাদের চোখে জল। 3 থেকে 4 টাকা কেজি আলু, পেঁয়াজ তারা বিক্রি করতে পারছে না। পচে যাচ্ছে আলু, পচে যাচ্ছে পেঁয়াজ। শুধু কৃষকের কাছেই পচে যাচ্ছে না, সীমান্তে যে ট্রাকগুলো ছিল, আলু ভর্তি ট্রাক, পেঁয়াজ ভর্তি ট্রাক, ট্রাকেই পচে যাচ্ছে এসব। ভারতের কৃষকরা যে এখন অনেক কষ্টে আছে, শুভেন্দু মুখোপাধ্যায় কি এটা বুঝতে পারছে? ময়ূক রঞ্জন কি এটা বুঝতে পারছে? পারছে না। চলুন আমরা দেখব ভারতের কৃষকদের কি অবস্থা চলছে, তারা কিভাবে তাদের আন্দোলন চালাচ্ছে। ভারতের কাছ থেকে পেঁয়াজ না কেনার কারণে ভারতের কৃষকেরা না খেয়ে মরছে। তাদের পেঁয়াজ এবং আলুগুলো পচে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে তারা ফেলে দিচ্ছে। এমনকি ভারতের কৃষকেরা আন্দোলন শুরু করে দিয়েছে। বাংলাদেশে তাদের আলু পেঁয়াজ রপ্তানি বন্ধ হওয়ার কারণে এভাবে বস্তায় বস্তায় আলু এবং পেঁয়াজ রাস্তায় ফেলে বিক্ষোভ করছে ভারতীয় কৃষকেরা। এমন শুভেন্দুর বিরুদ্ধে তারা আন্দোলনে নেমেছে। বাংলাদেশের ব্যবসায়ীরা আলু পেঁয়াজের আমদানি বন্ধ করার কারণে পথে বসার মতো অবস্থা হয়ে গিয়েছে তাদের। দেশের মধ্যে তারা পাচ্ছে না এসব আলু পেঁয়াজের ন্যায্য দাম। আর এই গাড়ি আজকে 15 দিন দাঁড়িয়ে থাকায় বহু ক্ষতি হচ্ছে, প্রচুর টাকা লস। এক এক গাড়িতে পেঁয়াজের দামই প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা। যে কটা গাড়ি এসছে সেই কটা গাড়ি অন্তত বর্ডারে যাতে যাওয়ার পারমিশন দেয়, তাতে আমাদের সবাই উপকার হয়। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা ফসলের দাম পাচ্ছে, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল। শুভেন্দু তো বাঙালি নয়, ও তো বাঙালির শত্রু। নিজে বাঁচার জন্য, নিজের কেস থেকে বাঁচার জন্য মানুষ যে কুলাঙ্গার হয়ে যেতে পারে এবং একটা জোকার তৈরি হয়ে যেতে পারে, সেটা তার প্রকৃষ্ট উদাহরণ শুভেন্দু অধিকারী। ভারতের কৃষকদের এ অবস্থা দেখে বাংলাদেশিরা কি ভাবছেন, আর যারা হিন্দুস্তানি ভাইরা আছেন তারা কি ভাবছেন? আপনারা আমাদেরকে মেরেই ফেলবেন? আমরা আর পেঁয়াজ আলু ছাড়া চলতে পারবো না? আমাদেরকে পেঁয়াজ আলু দেওয়ার জন্য পাকিস্তান, চীন সহ আমাদের আরও বন্ধু রাষ্ট্র তৈরি হয়ে আছে। অলরেডি পাকিস্তান থেকে
একটি জাহাজে মাল এসেছে, আরও একটি জাহাজে আসছে। অতএব আপনারা দেখুন আপনাদের এই পণ্যগুলো কোথায় রপ্তানি করবেন।